দেখো আজকের ভাইফোঁটা, তাই তো? বাড়িতে দিদি এসছে, ফোঁটা দিয়েছে, বেশ মজা করেছো। দিদি এখন 1-2 দিন থাকবে, তাহলে দিদিকে তো গিফট দিয়েছো, সেটা ঠিক আছে। তাহলে একটা কাজ করো, দিদিকে হাত ধরে নিয়ে চলে যাও সিনেমা হলে। একটা ভালো সিনেমা এসেছে বাংলায়, সেটা দেখে এসো। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। রঞ্জিত মল্লিক, মেয়ে কোয়েল মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী অভিনীত স্বার্থপর এই সিনেমাটা সিনেমা হলে চলে এসছে। এই সিনেমাটা আমি রিসেন্টলি দেখলাম। এই সিনেমাটা কেমন সেটা নিয়েই হবে আসল কথা। ঘটনাটা হচ্ছে, এই সিনেমায় প্রথমেই আমি একটা বড় স্পয়লার দিয়ে রাখি, কোনো নেগেটিভ চরিত্র নেই। হ্যাঁ, কোথাও কোথাও মনে হবে এটা নেগেটিভ চরিত্র, কিন্তু পরে তোমারই গিয়ে মনে হবে না, কথাটা তো ঠিক বলেছে। বা কোথাও গিয়ে এটা মনে হবে যে কৌশিক সেন নেগেটিভ চরিত্র, কিন্তু কৌশিক সেন যে কথাটা বলছে সেটা তো যুক্তিযুক্ত আছে। বা এখানে ধরুন কোয়েল মল্লিকের যে অভিনয়, কোয়েল মল্লিক অভিনেত্রী হিসাবে বিভৎস, এখন মানে কি বলে যায়, একটা মোস্ট লিডিং হিরোইন বলতে পারে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কোয়েল মল্লিক একটা জায়গায় এত সুন্দরভাবে ডায়লগ ডেলিভারি দিয়েছে, সেটাই না মানে তাকে দেখলে আপনার কষ্ট হবে, তার কষ্টতে আপনি কষ্ট পাবেন। আর আপনি যদি নিজের দিদিকে খুব ভালোবাসেন আর দিদির সঙ্গে যদি যান, আপনাদের চোখে জল আসবে। একটা জায়গায় যখন হচ্ছে, সেটা ট্রেলারেও দেখিয়েছে, যখন বোন হচ্ছে কপালে জাস্ট চন্দনের টিকাটা দিয়ে প্রণাম করতে যাচ্ছে আর দেখা হবে কোর্টে, এই কথাটা যখন কৌশিক সেন বলছে, ওই জায়গাটায় ফেটে যাবে বস। ওই ইমোশনাল ওই যে জায়গাটা, ওই জার্নিটা তোমাকে তোমার পুরনো অনেক কিছু মনে করিয়ে দেবে। আরও একটা জিনিস রয়েছে এখানে, সেটা হচ্ছে কৌশিক সেন যখন বলে যে কোর্টে গিয়ে বলতে হবে কোয়েল মল্লিককে যে এই তার যে বাপের বাড়ি, তার মানে কৌশিক সেন যেই বাড়িটায় থাকে সেই বাড়িতে মানে কোয়েল মল্লিকের কোনো রকম কোনো অধিকার নেই, সেইটা তাকে কোর্টে গিয়ে বলতে হবে। আর এখানে বলে রাখি, কোয়েল মল্লিকের হয়ে যিনি উকিল, তিনি হচ্ছেন রঞ্জিত মল্লিক। আর রঞ্জিত মল্লিকের লাস্টে একটা মনোলগ আছে, অনেক বড় লং একটা ডায়লগ আছে, সেটা শুনবেন মন দিয়ে। আমি বলছি, এর থেকে বেশি কিছু জানতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে, না এর থেকে যদি আমি বেশি কিছু বলে দিই তাহলে এটা স্পয়লার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে, এমন সিনেমা, এই ড্রামা, ফ্যামিলি ড্রামা বলো, এইগুলো প্রচুর আসে, প্রচুর সিনেমা হয়, সব সিনেমা এইভাবে ওয়ার্ক করে না। এখানে পুরো খেলটা হচ্ছে পরিচালকের। পরিচালক খুব ভালোভাবে খেলেছে, স্ক্রিপ্ট নিয়ে বলুন বা মিউজিক নিয়ে বলুন বা ইমোশনের ছোট ছোট জায়গা নিয়ে। আরও একটা জিনিস যেটা এই ছবির, যেটা বললে আপনার আরও বেশি আগ্রহ বেড়ে যাবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই ছবিতে যত চরিত্র আছে, সেটা আপনি বাড়ির মেয়ে বলুন, কাকিমা, জেঠিমা, পিসিমা বা যে যেখানে যত রকম চরিত্র আছে, সব চরিত্রে এক একটা গঠনমূলক গল্প রয়েছে, তার সেখানে ভ্যালু রয়েছে, মূল্যবোধ রয়েছে সেই সিনেমার প্রতি। এটা একটা গল্প বস। প্রত্যেকটা, আপনি যদি কাউকে গল্প শোনান না, আপনাকে প্রত্যেকের গল্প বলতে বলতে যেতে হবে। আগে কি হতো, আগে একজন সিনেমা দেখে এলে, কিংবা আগে যখন হল হতো 2 টাকা 3 টাকা টিকিট হতো, সেখানে যখন সিনেমা দেখে আসতো, তারপর যখন পাড়ায় সবাই গল্প করতো, তখন পার্টিকুলার সবার গল্প বলতে বলতে যেত, সেরকম বলতে হবে। ফ্যামিলি ড্রামা হিসাবে এই সিনেমা খুব ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আমি প্রমোট করছি না বা এভাবে বলছি না, তবে ভাইফোঁটায় রিলিজ তো, এই সিনেমাটা দিদিকে নিয়ে দেখতে যান কিংবা বোনকে নিয়ে দেখতে যান। যদি হচ্ছে দেখতে পারেন দুজন একসঙ্গে বসে বা পরিবারের সঙ্গে বসে দেখুন। আমি বলছি, দিদি পাশে থাকলে বা বোন পাশে থাকলে আপনি ইমোশনাল হবেন, গ্যারান্টি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর ভাইফোঁটায় এরকম একটা গিফট, সিনেমা দেখে আসো, নিজেদের কথা শেয়ার করো ভাই বোনের সঙ্গে, ভালো লাগবে। আর যদি ভাই বোন দুজন মিলে একা যেতে পারো সিনেমাটা দেখতে, আরো বেশি ওয়াক করবে, এটা সবার জন্য। যাই হোক, বলতে গিয়ে কেমন একটা ইমোশনাল হয়ে গেলাম। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।